নোয়াখালী বন্যার কারণ আসলে বিগত স্বৈরাচার সরকার কোটি কোটি টাকা লুটপাট করেছে খাল খননের নামে। সেই পরিস্থিতিতে কিন্তু বৃহত্তর নোয়াখালীতে বন্যার উগ্রগতি হচ্ছে। আমি সরাসরি আব্দুল মান্নান ভাইয়ের কাছে আসলে ঘন ঘন বন্যার জন্য বৃহত্তর নোয়াখালী প্লাবিত কেন হচ্ছে এবং তার করণীয় কি সেই বিষয়ে আমি সরাসরি চলে যাচ্ছি। মান্নান ভাইয়ের কাছে আমার সঙ্গেই থাকুন। এই খাল খনন আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান নিজ হাতে সারা বাংলাদেশে খাল খননের কাজ উদ্যোগ নিয়েছিলেন এবং নিজেও খাল খনন করেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যখন দুনিয়া থেকে উনাকে বিদায় নিয়েছেন, এরপরে বিএনপি যতদিন ক্ষমতায় ছিলেন বিএনপি বারবার চেষ্টা করছে খাল এবং নদী খনন করার জন্য, কিন্তু এই খাল এবং নদী খনন একমাত্র বিএনপি ছাড়া আর অন্য কোনো সরকার এটার উদ্যোগ নেয়নি। আসলে অবশ্যই খাল খনন অবশ্যই আবার খাল এবং নদী খননের কাজ উদ্যোগ নেবেন। আমি অতি সত্ত্বর বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ করছি, বন্যা যেন অতি দ্রুত ভয়াবহ রূপ না নেয়, সেজন্য সরকারের প্রস্তুতি যেন যথাযথভাবে থাকে। সেই সাথে আমরা সর্বস্তরের বাংলাদেশ থেকে যারা ব্যবসায়ী, শিল্পপতি, রাজনীতিবিদ এবং প্রবাসী আমরা যারা আছি, মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকা, আমরা সবসময় বাংলাদেশের মানুষের সাথে ছিলাম, এখনো আছি, আগামীতেও থাকব। আর আমার বিশেষ করে একটা অনুরোধ, ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিয়ে একটা গণতান্ত্রিক সরকার এনে গণতান্ত্রিক সরকারের মাধ্যমে যেন এই খাল খনন, নদী খনন, যেখানে আগামীতে বন্যা, যেখানে বাংলাদেশের মানুষের দুরবস্থা না হয়, সেদিকে যেন সবাই লক্ষ্য রাখে। জনগণের সাথে একমত পোষণ করছি। আপনারা বন্যার পানিতে খুব খারাপ অবস্থা আছেন। আমি আমার পক্ষ থেকে গত আপনাদের সাথে ছিলাম এবং আগামীতেও আপনাদের সাথে থাকব, এখনো আছি। সাথে আমি যারা আমার সেনবাগ, সোনামণি, বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির নেতাকর্মী সকলের সাথে আমার সাথে গত 2 দিন যাবত যোগাযোগ হচ্ছে। আমি প্রস্তুতি নিচ্ছি। তো আমি আশা করি অতি সত্বর যদি বন্যা দুর্ভোগ যদি না কমে, তাহলে আমি অতি সত্বর ইনশাল্লাহ আপনাদের পাশে এসে দাঁড়াবো। আমি ইনশাল্লাহ আপনাদের সাথে থাকব। সেই সাথে আমি আর একটু যোগ করছি, গত 17 বছরে বাংলাদেশের আশেপাশে যারা, শুধু স্বৈরাচার সরকার না, স্বৈরাচার সরকার ছাড়াও বাংলাদেশে প্রচুর শত্রু আছে, বাংলাদেশের আশেপাশে যারা আছে, তারা দেশ স্বাধীনতার পর থেকে আমাদের বাংলাদেশ থেকে শুধু লুটপাট করে নিয়ে গেছে, বাংলাদেশে কিছু দেয়নি। সেই সাথে আবার গত 17 বছর ওনারা আরো বেশি করে দুর্নীতি করেছে। আমরা আগামীতে ঐক্যবদ্ধভাবে থেকে বাংলাদেশের যে জলাবদ্ধতা দূর করার জন্য সর্বস্তরের সকলকে নিয়ে আমরা একসাথে কাজ করব। এই ঘৃণিত কাজের জন্য তীব্র প্রতিবাদ জানাই এবং বাংলাদেশে বর্তমান সরকারের কাছে জোর দাবি জানাই, নোয়াখালীবাসীর জন্য দীর্ঘ পরিকল্পনা এবং এই জলাবদ্ধতার হাত থেকে রক্ষা করার জন্য দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা, দীর্ঘমেয়াদী একটা প্রকল্প হাতে নেওয়ার জন্য জোর দাবি জানাই এবং আমাদেরকে যেন এই জলাবদ্ধতা থেকে আল্লাহ তাআলা মুক্ত দান করেন এবং সরকারের সহায়তায় যেন আমরা সমগ্র নোয়াখালীবাসী এই জলাবদ্ধতা থেকে মুক্তি পাই। ধন্যবাদ সবাই। বন্যা দুর্গত এলাকা নিয়ে কিছু কথা বলবো। নোয়াখালী, বৃহত্তর নোয়াখালী এবং ফেনী, কুমিল্লার দক্ষিণ অংশ প্রায় ফানের তলে এখন। তো এই দুরবস্থাটা হওয়ার একটা মাত্র কারণ, বিগত সরকারের আমলে খাল খননের কাজগুলা ভালোভাবে হয় নাই। কেন হয় নাই? সরকার যাদেরকে দায়িত্ব দিয়েছে এই খাল খননের কাজে, তারা দুর্নীতিগ্রস্ত ছিল। সেই দুর্নীতির কারণে আজকে মানুষগুলা, নোয়াখালী অঞ্চল বলেন, ফেনী বলেন, কুমিল্লার দক্ষিণ অংশ বলেন, সবাই আজকে এই পরিস্থিতির শিকার, শুধু বিগত সরকারের ভালোভাবে কাজগুলো না হওয়াতে। আগামীতে যারা এই সরকারে আসবে, আমি আশা করি
ইনশাআল্লাহ এই কাজটা যাতে করে দুর্নীতি না হয় সেভাবে এই কাজটা প্রকল্পটা সরকার নিজে হাতে নিয়ে এবং তদারকি করে প্রয়োজনে সেনাবাহিনীকে দিয়া যদি এই খাল খননের কাজগুলো হয়, যে জলবদ্ধতা এখন বর্তমানে হচ্ছে সেটা আর হবে না। কারণ সেনাবাহিনী অনেকগুলা কাজ, বাংলাদেশের অনেক প্রকল্পের মধ্যে সেনাবাহিনী কাজ করতেছে সুনামের সহিত। আমি মনে করি এই কাজটা যদি সেনাবাহিনীকে দেয় তাহলে ফেনী অঞ্চল এবং বৃহত্তর নোয়াখালী, দক্ষিণ কুমিল্লা পানির তলে ডুবিয়ে থাকার মতো সেই পরিস্থিতি আর হবে না আশা করি যদি সেনা। এই দুর্গত এলাকার জন্য যারা সমাজের উদ্যোগিত মানুষ তারা যেমন এগিয়ে আসে, সেই জন্য আমি সবার প্রতি অনুরোধ জানাচ্ছি আপনারা সবাই আসেন, এই বন্যা দুর্গত এলাকার মানুষের পাশে দাঁড়ান। ইনশাআল্লাহ অচিরেই ইনশাআল্লাহ। আসলে দেশে যখন ঝড় বৃষ্টি আরম্ভ হয়, আসলে দেশে তখনই নোয়াখালী, বৃহত্তর নোয়াখালীর লোক আতঙ্ক থাকে। কারণ 2024 সালে যে ফেনীতে যে ভয়াবহ বন্যা হয়েছে, এই বন্যার কারণে আসলে আমি তখন দেশে ছিলাম, আমি দেখছি সারা বাংলাদেশের মানুষ শুধু ফেনীর পাশে বা বৃহত্তর নোয়াখালীর পাশে দাঁড়ায় গেছে। কিন্তু দুঃখের বিষয় হলো যারা ঢাকাতে যারা ছাত্ররা টাকা টাকা উঠেছে, বিভিন্ন ছোট বাচ্চারা দেখলাম আমরা ব্যাংক ভাঙি, জমাই টাকা, সাইকেল কেনার টাকা, এসব টাকা ভাঙি যারা টাকা দিয়েছে, কিন্তু এই টাকাটা সঠিকভাবে কিন্তু পরিচালনা হয় নাই। পরে শুনছি কি অ্যাকাউন্টে রাখছে, ওই অ্যাকাউন্টে পড়ে গেছে। কিন্তু আমরা আশা করবো যে যদি গণতন্ত্র সরকার আছে দেশে, তাহলে এই টাকার জন্য হিসাব নেওয়া হয় এবং সত্য একটা এটা তদন্ত করা হয়। আর বিশেষ করে বৃহত্তর নোয়াখালী যে সমস্যাগুলো বৃষ্টির কারণে হয়, খাল খনন হয় নাই, অতীতে যে সরকার ছিল এই সরকারের কিন্তু এগুলো ফাঁস করে নিছে, কিন্তু এগুলো কাজ করা নাই। টেন্ডার দিছে, টেন্ডার নিছে, কিন্তু টাকা নিছে, কিন্তু এগুলো কাজ করা হয় নাই। এই কারণে দেশে যখন একটু বৃষ্টিপাত হয় তখন বাড়িঘর সবগুলো ডুবে যায়। আসলে দুঃখের বিষয়। আমি মনে করব যে আগামীতে যদি কোনো গণতন্ত্র সরকার আসে, তাহলে এই খাল খননগুলো যেন সঠিকভাবে করা হয়। আর উজানের পানির নামে বিভিন্ন জায়গা দেখলাম আমরা ফেনীর সাইডে বিভিন্ন উজানের পানির নামে পুরো পরশুরাম, সোনাগাজী অনেক জায়গা প্রভাবিত হয়েছে। আপনারা সবাই দোয়া করবেন যেন আল্লাহ যেন এবার বন্যার থেকে আল্লাহ যেন রক্ষা করে, মানুষের সবাই ভালো থাকে এবং সবার জন্য সবাই দোয়া করবেন। আমরাও দোয়া করি। যারা প্রবাসী আছে তারা সবসময় আতঙ্ক থাকে যে বাংলাদেশে কখন কি হয়। প্রবাসীদের বেশি সবসময় চিন্তা করে বলে নিয়ে আমি সবার পক্ষ থেকে, আমি ফেনী জেলার পক্ষ থেকে আমি দাবি করবো, সবাইকে ধন্যবাদ জানাবো। গতবার যারা সহযোগিতা করছে, পাশে দাঁড়াইছে, বৃহত্তর নোয়াখালীর পিছনে যারা আসছিল, সবাইকে আমি ধন্যবাদ জানাই। এবং আগামীতেও আমরা আল্লাহর রহমতে আপনারা সহযোগিতা করবেন, পাশে থাকবেন ইনশাল্লাহ।